আমি আমি এক মুহূর্ত আর অপেক্ষা করলাম না, দৌড়াতে শুরু করলাম যত জোরে পারি। কিন্তু মনে হচ্ছিল এই বনটা আমাকে এখান থেকে বের হতে দেবে না। চারপাশের পথগুলো যেন বারবার বদলে যাচ্ছে। আমার নাম সমীর। আমি একজন ট্রাভেল ব্লগার। ভয়ঙ্কর জায়গা ঘুরে দেখা এবং রহস্যময় অভিজ্ঞতা শেয়ার করাই আমার নেশা। কিন্তু আজ আমি যে অভিজ্ঞতার কথা বলতে যাচ্ছি সেটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং অদ্ভুত অভিজ্ঞতা। এটি কোনো গুজব বা বানানো কাহিনী নয়। আমি নিজের চোখে যা দেখেছি, যা অনুভব করেছি সেটাই বলছি। সব কিছু শুরু হয়েছিল এক গভীর অরণ্যে যাওয়ার সিদ্ধান্ত থেকে। এই অরণ্যের নাম কালপাহাড়ি বন। এটি অনেক পুরনো এবং ভীষণ ভয়ঙ্কর বলে পরিচিত। লোকজন বলে এই বনে প্রবেশ করা মানেই মৃত্যু নিশ্চিত। এখানে অনেক মানুষ হারিয়ে গেছে, কেউ ফিরে আসেনি। কিন্তু আমি এসব কুসংস্কার বিশ্বাস করতাম না। তাই আমি আমার ক্যামেরা আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। বনটি ছিল অনেক ঘন এবং সেখানে প্রবেশ করার পরেই আমি অনুভব করলাম অদ্ভুত এক পরিবেশ। বাতাস ভারী লাগছিল, যেন সেখানে কোনো অদৃশ্য শক্তি আছে। চারপাশে গাছপালা এমনভাবে মোড় নিয়ে দাঁড়িয়েছিল যেন তারা আমাকে সেখানে আটকে রাখতে চায়। রাত বাড়ার সাথে সাথে ভয়ঙ্কর ব্যাপারগুলো ঘটতে শুরু করলো। প্রথমে আমি শুনতে পেলাম কারো ফিসফিসানির শব্দ। একটি নয়, অনেকগুলো কণ্ঠস্বর, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না সেখানে। আমি চারপাশে ভালোভাবে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। এরপর হঠাৎ করে আমার টর্চ লাইটটি নিভে গেল। অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আমি অনুভব করলাম আমার ঠিক পাশেই কেউ বা কিছু দাঁড়িয়ে আছে। আমি দ্রুত ক্যামেরা চালু করে আশেপাশে তাকালাম, কিন্তু ক্যামেরার স্ক্রিনে যা দেখলাম তা বর্ণনা করা অসম্ভব। একটু অস্পষ্ট ছায়ামূর্তি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে লাল, আর মুখটি ছিল একেবারেই বিকৃতি। ছায়ামূর্তিটিকে দেখার পর আমি আর শ্বাস নিতে পারছিলাম না। আমার দম যেন বন্ধ হয়ে যাচ্ছিল, আর আমার শরীর রক্ত যেন জমে যাচ্ছে। তারপর যা ঘটলো তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি সেখানে শুনতে পেলাম কারো গলার চাপা আর্তনাদ, যেন কেউ ব্যথায় কাতরাচ্ছে। গাছের পাতাগুলো নড়ছিল না, কিন্তু আশেপাশে অদৃশ্য কিছু দৌড়াচ্ছিল। পায়ের আওয়াজ, শ্বাসের শব্দ, হালকা হাসি, যেন সবকিছু একসাথে মিশে যাচ্ছিল। আমার হাতে থাকা ক্যামেরা ও টর্চ লাইটটি সেখানে ফেলে দিয়ে আমি সেখান থেকে দৌড়াতে শুরু করলাম। কিন্তু মনে হচ্ছিল এই জঙ্গলটি আমাকে আটকে রাখার জন্য তৈরি হয়েছে। দৌড়াতে গিয়ে আমি এবার ডান দিকে ঘুরলাম, আর সঙ্গে সঙ্গে অনুভব করলাম কেউ যেন আমার কাঁধে একটা ঠান্ডা হাত রাখলো। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, আর তখনই দেখতে পেলাম এক ভয়ঙ্কর দৃশ্য।
আমার সামনে একটি ঝুলন্ত মরা দেহ গাছের ডালে দুলছে। তার শরীর অর্ধেক পচে গেছে, কিন্তু তার চোখ দুটো খোলা আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে সেই দেহটা হাসতে শুরু করলো, আর তার গলা থেকে গর্জনের মতো শব্দ বের হলো। আমি দিশাহারা হয়ে দৌড়াতে শুরু করলাম, কিন্তু অন্ধকারের মধ্যে পথ খুঁজে পাচ্ছিলাম না। চারপাশের গাছগুলো মনে হচ্ছিল আমাকে ঘিরে ফেলেছে। তারপর হঠাৎ আমার পায়ের নিচের মাটি সরে গেল, আর আমি গভীরে খাদে পড়ে গেলাম। যখন জ্ঞানে ফিরে পেলাম, তখন দেখলাম আমি একটা পুরনো কাঠের কুঁড়ের ঘরে বন্দি, কিন্তু ঘরের দরজাটা বন্ধ, আর বাইরে থেকে শোনা যাচ্ছে কারো পায়ের আওয়াজ। আমি জানালার ফাঁকে দিয়ে উকি দিলাম, আর সেই মুহূর্তেই আমার দেহ কাঁপতে শুরু করলো। সেখানে দাঁড়িয়ে ছিল এক বিকৃতি চেহারার মানুষ, যা বলা ভালো মানুষ না, কিছু অশরীরী। তার মুখ ছিল ছিন্ন ভিন্ন, আর চোখ দুটো ছিল শূন্য। তার হাতে ছিল একটা নড়বড়ে লণ্ঠন। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসছিল। আমি প্রাণপণ দরজা ধাক্কাতে লাগলাম, কিন্তু দরজাটি কিছুতেই খুলছিল না। তারপর দরজার ওপাশ থেকে শোনা গেল এক ফিসফিসানি আওয়াজ, তুমি কি জানো না এই বনে যারা ঢোকে তারা আর কখনো বেরোতে পারে না। আমি আর একবার পাগলের মতো দরজার ফাঁকে দিয়ে বাইরে তাকালাম, কিন্তু সেখানে আর সেই ভয়ঙ্কর বিকৃতির অবয়বটি ছিল না। হঠাৎ দরজাটা এবার নিজের থেকেই খুলে গেল, আর আমি ওরের ঘর থেকে দৌড়ে বেরিয়ে পড়লাম। আর বাইরে বেরিয়ে দেখতে পেলাম পুরো জঙ্গলটা যেন জীবন্ত হয়ে উঠেছে। গাছের ডালে অজস্র ছায়ামূর্তিগুলো ঝুলছে, আর বাতাসে ভেসে আসছে তাদের আর্তনাদ। আর গাছের পাতার মাঝে অসংখ্য লাল চোখ জল জল করছে। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না সেখানে। দৌড়াতে শুরু করলাম যত জোরে পারি, কিন্তু মনে হচ্ছিল এই বনটা আমাকে এখান থেকে বের হতে দেবে না। চারপাশের পথগুলো যেন বারবার বদলে যাচ্ছিল। আমি যেখানে একবার গিয়েছি সেখানে আবার ফিরে আসছি। আর সেখানেই পড়ে থাকতে দেখলাম আমার টর্চ লাইট ও ক্যামেরাটি, এবং সেটাকে দ্রুত হাতে তুলে নিয়ে আবার দৌড়াতে শুরু করলাম। কিন্তু হঠাৎ সামনে একটা ঝর্ণা দেখতে পেলাম, যেখানে পানির উপর প্রতিফলিত হচ্ছে এক ভয়ঙ্কর চেহারার একটা মেয়ে। তার শরীরের অর্ধেক অংশ পচে গেছে। সে এখানে ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। এবার তার ঠোঁট দুটো একটু নড়ে উঠল, আর সে বলল, তুমি আমাদের জায়গায় চলে এসেছো, এখন তুমি আর ফিরে যেতে পারবে না। তারপর সে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি কিছুই বুঝতে পারছিলাম না এখন কি করব। এদিকে আমার শরীরে যেন ভয়ে জমে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই আমার হাতে থাকা টর্চ লাইটটি জ্বলে উঠল, আর সেই আলোয় যেন সব কিছু একেবারেই মিলিয়ে গেল। আমি এবার দৌড়ে বন থেকে বাইরে চলে এলাম,
আর পেছনে তাকিয়ে দেখলাম কালো কুয়াশায় ঢাকা বনটা নিশ্চুপ হয়ে আছে, যেন কিছুই ঘটেনি। আমি যখন অবশেষে শহরে ফিরে এলাম, তখন আমার মনে হচ্ছিল আমি পুরোপুরি বের হতে পারিনি। আজও গভীর রাতে আমি ঘুমাতে পারি না, কারণ আমার জানালার বাইরে কখনো কখনো দেখি এক জোড়া লাল চোখ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।